আজকে আমি আনবক্সিং করতে চলেছি আমার নতুন মাইক্রোফোন। টাইটেল দেখে তোমরা কি ভেবেছিলে যে আমি আমার নতুন গার্লফ্রেন্ডকে আনবক্সিং করব? ওটা তো ক্যামেরা অফ হওয়ার পরে করবো। টাইটেলের সাথে ভিডিওর কবেই বা মিল থাকে আমার, তাহলে আজকে কেন বিশ্বাস করলা? এইটা আমার আগের মাইক যেটা আমি 4000 টাকা দিয়ে কিনেছিলাম, আর এইটা আমার নতুন মাইক যেটা আমি 40,000 টাকা দিয়ে কিনেছি। 40,000 টাকা দিয়ে মাইক কে কিনে ভাই? আমি পুরো পাগলা চোদা হয়ে গেছি। দুষ্টু মাইকের ওজনই ভাই শুধু 4 কেজি মনে হচ্ছে। 40,000-এর মাইক 4 কেজি ওজন হওয়াটা তো উচিত ভাই অ্যাটলিস্ট। এই মাইকের ওজন কত ভাই? সস্তা যত মাইক ভাড়া 40 গ্রাম হবে মনে হচ্ছে। এইটা দেখো ভাই 4 কেজি ওজন মনে হচ্ছে আমার। কোন দিক দিয়ে কথা বলতে হবে আর কোন দিক দিয়ে? আচ্ছা এর পাশে। আমি হলাম রোমিও, পাখা প্লেবয় রোমিও। আচ্ছা আগে লাগাই মাইকটা, দাঁড়াও। ও মাইকের সাথে আমি ভাই একটা স্ট্যান্ডও কিনেছি। এই টেবিল স্ট্যান্ডের দাম ভাই 4000 টাকা। আগে ভাই আমি 4000 টাকার মাইক্রোফোন ইউজ করতাম, আর এখন তো ভাই শুধু স্ট্যান্ড ইউজ করছি 4000 টাকার। নিজেকে ভাই আলাদা বড়লোক মনে হচ্ছে। আমাকে আবার বড়লোক ভেবে ভুল করো না তোমরা। আমি ভাই এখনো লকমোডে হাগি। যদিও বাথরুমে একটু কমই হাগি, সবচেয়ে বেশি হাগি তো ভিডিওতে। চলো মাইক্রোফোনের সাথে স্ট্যান্ডটা সেট আপ করা যাক। ভাই কেন নিলাম ভাই? পাগলাচোদা জিনিস আমার ভাই কপাল ফাটিয়ে দিল। তো আমরা অলরেডি সেট আপ করে নিয়েছি। এখন আমরা দেখবো যে একটা 4000 টাকার মাইকের অডিও কেমন এবং 40,000 টাকার মাইকের অডিও কেমন শুনতে লাগে। এখন তোমরা শুনতে পাচ্ছ একটা 4000 টাকার মাইকের অডিও, এবং এখন তোমরা শুনতে পাচ্ছ একটা 4000 টাকার মাইকের অডিও। ভাই অপেক্ষা করো, 40,000 টাকার মাইকের অডিও শোনাবো ভাই, একটু ধৈর্য ধরো, ওয়েট। তো এখন তোমরা শুনতে পাচ্ছ একটা 4000 টাকার মাইকের অডিও, এবং এখন তোমরা শুনতে পাচ্ছ একটা 40,000 টাকার মাইকের অডিও। ভাই আগের থেকে কি অডিওটা একটু বেটার লাগছে? প্লিজ ভাই বলো না যে আগের মতনই লাগছে ভাইয়া, তাহলে ভাই আমার 40,000 টাকার দুঃখে ভাই আমার 40 দিন হাগু আটকে যাবে। প্লিজ ভাই এগুলো কমেন্ট করো না। এই গরিব মাইকটাকে আগে খুলি ভাই। এসব ফকির নিচতা মাইক কে ইউজ করে ভাই? আমি এখন বড় লোক ভাই, বড় লোক ইউটিউবার ভাই। আমি এখন বড় লোকদের মাইক ইউজ করবো। এসব গরিব টরিবদের পাত্তা দেওয়ার টাইম নাই। জোকস সাইড ভাই, আমি এই মাইকটা কিনি 4 বছর আগে। আমি আমার জীবনের প্রথম মাইক কিনেছিলাম 2021 সালে। 1000 টাকার এই মাইকটা কিনে আমি খুবই খুশি ছিলাম, কারণ আমি তখন কোনো টাকা কামাইতাম না। তো 1000 টাকা আমার কাছে তখন হিউজ টাকা ছিল। আই মিন এখনও 1000 টাকা অনেক বেশি টাকা, কিন্তু এখন যেহেতু আমি নিজে টাকা কামাই, সো 1000 টাকা অত বেশি কিছু মনেও হয় না। আমি তো চাইলে 1000 টাকা এই তুড়ি দিয়ে জাস্ট 1 মিনিটে কামিয়ে ফেলতে পারি জুয়া খেলে। অ্যান্ড 2022 সালে আমি 1 বছর ধরে টাকা জমিয়ে এই 4000 টাকার মাইকটা কিনেছিলাম, যেটা দিয়ে আমি ফেসবুকে 6 লাখ আর ইউটিউবে 3 লাখ সাবস্ক্রাইবার্স করে ফেলেছি। এবং ফাইনালি আমি এই মাইকটা কিনলাম আজকে, এবং আমি খুবই কনফিডেন্ট যে এই মাইকটা দিয়ে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অবধি যেতে পারবো। দেখো ভাই, এই মাইকেও আমার খুব ভালো অডিও চলে আসতো। এই মাইকটা কেনার কোনো প্রয়োজন ছিল না, তারপরও আমি কেন কিনেছি? কারণ ভাই যদি কোনো প্রয়োজনই না থাকে তাহলে আমি কেন কিনেছি ভাই? 40,000-এর মাইক ভাই, পাগলা চোদা হয়ে গেছে ভাই। 2020 সালের একটা ঘটনা। আপডেট জামিরা নামে একটা চ্যানেল ছিল আমার, যে চ্যানেলটায় আমি 50,000 সাবস্ক্রাইবার করেছিলাম 1500 টাকার একটা স্মার্টফোন দিয়ে। ওই 1500 টাকার সেকেন্ড হ্যান্ড মোবাইলটাও ভাই আমি নিয়েছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে। তো তোমরা জানো যে আমার এর আগে একটি চ্যানেল ছিল আপডেট জামিরা, যেটাতে 51,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। তুমি যদি একজন ইউটিউবার হতে চাও বা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও, তাহলে দেখো প্রথমত প্লিজ আইসো না ভাই, কম্পিটিশন বাড়ায়ও না ভাই। আমার চারদিকে ভাই সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ক্রিয়েটর হলে অডিয়েন্স কে হবে? তারপরও তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাহলে ফার্স্ট অফ অল টিকটকে গিয়ে গানের সাথে মুখ মিলানো বন্ধ করো, ওটা কন্টেন্ট না। তোমার যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে মানুষকে এডুকেটেড করা বা এন্টারটেইন করা, তাহলে তোমার কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত। দেখো তোমার কাছে ভালো মাইক্রোফোন আছে নাকি ভালো মোবাইল আছে সেটা একদমই ম্যাটার করে না। ভালো কন্টেন্ট বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো এইটা, অভিজ্ঞতা। ভালো কন্টেন্ট চুরি করার অভিজ্ঞতা। লাস্ট 1.5 বছর ধরে কন্টেন্টের মূল অর্থটাই পাল্টে দিয়েছে থটস অফ বিল্লালের মতন কিছু বকাচোদারা। তুমি যদি একজন সিরিয়াস ক্রিয়েটর হইতে চাও, তাহলে তোমার সবসময় উচিত ইউটিউবে ফোকাস করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলাতে জাস্ট টাইম পাস হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করিও। ইউটিউবে লং ফর্ম কন্টেন্ট ছাড়া নিজের ব্রেন ভ্যালু দাঁড় করানোটা খুবই ডিফিকাল্ট। যদি এই ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেখে থাকে, কুত্তার বাচ্চা ভাই, যখনই কন্টেন্ট ক্রিয়েটর বলেছি তখনই ভাই বাইরে কুত্তা ঘেউ করা শুরু করে দিয়েছে। এত জ্ঞান চলাচ্ছে কেন ভাই? আমি আলাদাই জ্ঞানী বাবা হয়ে গেছি ভাই। আমি 40,000-এর মাইক কিনে, এই মাইকটা আমি কিনেছি, বাট এই মাইকের ভিডিও আমি বানাতাম না। কিন্তু কেন বানালাম? কারণ শো অফ করার জন্য। 40,000-এর মাইক কিনেছি ভাই, একটু ভাব তো দেখাইতে হবে। কারণ আমার মতো ছোটখাটো ইউটিউবাররা সাধারণত এত দামি মাইক কেনে না।
এই ভিডিওটা ভাই আমি 1 মিনিটের বানিয়ে ফেসবুকে স্টোরি দিতে চাইছিলাম, কত মিনিটের ভিডিও হয়ে গেছে ভাই। এত বাচাল কেন, আমি এত কথা কেন বলি? এত বড় ভিডিও কে দেখবে ভাই এসব বালচাল টপিকে? হ্যাঁ ভাই, ভিডিও বানাইতে তো আমার খুবই ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে আমার খুব একটা বন্ধু নাই, তো সারাদিন যা কথা বলি এই ক্যামেরার সামনেই বলি। যারা রেগুলার আমার ভিডিও দেখে তারাই কাইন্ড অফ বন্ধু হয়ে গেছে, তো তাদের সাথেই কথা বলি আর কি। অনেকেই বলে যে ভিডিও বানিয়ে টাকা কামানো অনেক সহজ, এটা একদম সত্যি কথা আমার ক্ষেত্রে, কারণ আমার ভাই ভিডিও বানাইতে খুবই ভালো লাগে। যাদের ভিডিও বানাইতে ভালো লাগে না তাদের কাছে ভিডিও বানিয়ে টাকা কামানো খুবই কঠিন কাজ, কারণ এই জিনিসটাকে তারা কাজ হিসেবে নেই। বাট আমার তো ভাই খুবই ভালো লাগে, কারণ যতক্ষণ আমি ভিডিও বানাই ততক্ষণই ভাই আমি খুবই হাসি খুশি থাকি। অ্যান্ড অফকোর্স ভিডিও বানিয়ে টাকাও আমি কামাই, কারণ টাকা না কামাইলে ভাই ভিডিও বানানোটা আমি কন্টিনিউ করতে পারবো না, আর এই জিনিসটা আমি সবসময় কন্টিনিউ করতে চাই। আর লাস্ট আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা কথা, ভাই কন্টেন্ট ক্রিয়েটর বলেছি ওই টাইমে ভাই কুত্তা ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে ভাই। চো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক ভাই। ক্রিয়েটরদের সবাই কুত্তারাও খুবই সম্মান করে দেখলাম আজকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড আই এম সরি এত বক বক করে এত ফালতু একটা ভিডিও বানানোর জন্য। কিভাবে যে থ্যাংক ইউ দিব তোমাদেরকে, যারা লাস্ট অবধি আমার এই ভিডিওটাও দেখেছো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই তোমরা এত বেকার কেন?